তো বন্ধুরা, আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা অনুদান বড় চর্চা শুরু হচ্ছে রাজ্য জুড়ে। লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের পর থেকেই যাত্রা শুরু করে এই প্রকল্পের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা এই রাজ্যের মতো গোটা দেশে বাড়ছে। দিল্লি বিধানসভা নির্বাচনে ৩টি রাজনৈতিক দলই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কথা ঘোষণা করছে। রাজ্যের সবথেকে আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু হলেও টাকার অঙ্কে অন্য রাজনৈতিক দলগুলি তৃণমূলকে টেক্কা দিচ্ছে। আর সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়বে বলেও জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। অনেকেই বলছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্ক ১,০০০ থেকে বেড়ে ৩,০০০ টাকা করা হবে বলে মনে করেছেন। আর পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতিদের টাকার অঙ্ক ৪,০০০ টাকা করা হতে পারে বলে আলোচনা হচ্ছে। আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচন, আর সেই কারণে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান অঙ্কে বাড়াতে পারে বলে অনুমান করছে। লক্ষ্মীর ভাণ্ডারের কারণে রাজ্যের সুনাম হচ্ছে, আর সেই কারণে উঠছে টাকা বাড়ানোর প্রসঙ্গ, তেমনই মনে করছেন ভাতা গ্রহণকারীরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণে রাজ্যে ২,২১,০০,০০০ মহিলা উপকৃত হচ্ছেন প্রতি মাসে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্যের খরচ হয় ৬২৫ কোটি টাকা।